সমস্ত কষ্ট আমি ওর সঙ্গে শেয়ার করতাম। আজকে ও নেই, আমার যে কত কষ্ট হয়, খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো। ওকে ছাড়া আমার ভীষণ কষ্ট হচ্ছে। এই দিনটার কথা খুব মনে পড়ে আমার। সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল আমি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকালবেলা কাজকর্ম সেরে আর কি ফ্রেশ হয়েছি। কালকে যেহেতু একাদশী ছিলাম, আজকে পারণ। তো মা ভোগ দিচ্ছে রাধা গোবিন্দকে, ওখান থেকে একটু প্রসাদ পেয়ে তারপর কাজে যাব। আর এদিকে ছেলে তো এখনও ঘুমোচ্ছে, ওই যে ওকে এতবার করে ডাকছি, ও উঠছেই না। এই যে মা এখানে ভোগ প্রসাদ রেডি করছে, রাধা গোবিন্দকে ভোগ নিবেদন করবে এখন। তো মা ভোগ দিতে লাগো, ততক্ষণ আমি শাড়িটা পরে রেডি হয়ে, আজকে অনেকটা দেরি হয়ে গেছে। আবার জলের মধ্যে যেতে হবে কাজে। যে কাকিমা ফোনও করেছে আমাকে। আমি এই যে শাড়ি পরে রেডি হয়েছি, মা এই যে প্রসাদ দিয়েছে বাটিতে করে, তো এই প্রসাদটা এখন আমি পাবো। আর ছেলে ওই যে ঘুম থেকে এখন উঠলো, ওকে বললাম তাড়াতাড়ি ওঠ, পারণটা কমপ্লিট কর। একাদশী থাকলে পারণ না করলে কোনো ফল লাভ হয় না। তো তাড়াতাড়ি ওই যে এখন উঠছে। আজকে ছেলের স্কুল নেই, ওই কারণে আর কি লেট করে উঠছে। আজকে স্কুল ছুটি আছে সেজন্য। তো ও উঠতে লাগুক, উঠে ফ্রেশ হোক, তারপর প্রসাদ পাক। আর আমি ততক্ষণ এই প্রসাদটা পেয়ে কাজে ছুটি। কাকিমা ফোন করছে, দেরি হয়ে যাচ্ছে আজকে যেতে। তো আমি এখন এই যে বেরিয়ে পড়লাম কাজে। আর মা ওই দেখো প্রসাদ পাচ্ছে এখন বসে। ছেলের তো রেডি হলো না, ছেলে কখন প্রসাদ পাবে তা কি জানি। আর দেরি করার সময় নেই, এখন বেরিয়ে পড়ি। এই যে চলে আসলাম রান্নার বাড়িতে। এসে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আমি। তো আজকে জোয়ানের পরোটা আবারও তৈরি করব, আর তার সঙ্গে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করছি। তো কাকু যে কি পছন্দ করেছে জোয়ানের পরোটা, তোমাদের কি বলবো। মানে আমি এই কাজে আসার পর থেকে প্রায় 3 দিন মতন পরোটা হয়ে গেছে করা। কাকুর শরীর খারাপ, তা সত্ত্বেও জোয়ানের পরোটা খাবে। তো আজকে আবার এই যে জোয়ানের পরোটা তৈরি করে দিচ্ছি। তো চলো তাড়াতাড়ি রান্না বান্না করে এখন সেরে নিই। এই যে পরোটা করলাম, পরোটা করে কাকু কাকিমা মানে নিয়ে গেছে, আর আমার জন্য এই যে বেড়েছে দেখো। কারণ আজকে কুমড়ো দিয়ে আলু বেগুন ঝিঙা দিয়ে তরকারি রান্না করেছি। তো আমি যেহেতু কুমড়ো খাই না, তো সেই জন্য কুমড়োর তরকারিটা খাচ্ছি না। আমার জন্য এই যে সুজি রান্না করেছিল কাকিমা, সুজি দিয়েছে, মিষ্টি দিয়েছে, পরোটা দিয়েছে। তো এত কিছু এখন আমাকে খেতে হবে। কি বলবো, খেতে হবে, কিছু করার নেই। কারণ ছেলের জন্য নিয়ে যেতে পারবো না, পরোটা তেলে ভাজা, ওই কারণে ছেলের জন্য নেব না। আর আজকে মা রান্না করেছে, রাধা গোবিন্দর কাছে ভোগ লাগিয়েছিল, তো সব ছেলে ওখান থেকে প্রসাদ পাবে আর কি। তারপর আমি বাড়িতে যে রান্না বান্না করবো। ছেলের জন্য ওই তেলে ভাজা জিনিস আমি নিচ্ছি না ওই কারণে, নাহলে তো নিয়েই যেতাম। যাই হোক, তো চলো এখন আমি একটু খাওয়া দাওয়া করি আর কি। এই যে হলো কাজ, এখন আমি বাড়িতে যাচ্ছি। তো আজকে আবার সেই গরম পড়েছে। এই যে বাড়ির সামনে দেখো মাছ নিয়ে চলে আসছে। তো আমি এইমাত্র কাছ থেকে বাড়িতে আসলাম, মাছ পাইনি রাস্তায়। তো এখানে যে রুই মাছ আছে, একটা গোটা রুই। দিলীপ তার ডিম হবে না তো মাছে? ডিম হলে কিন্তু আমি নেবো না, ডিমওয়ালা মাছ আমার খেতে ইচ্ছা করে না। আমার শাশুড়ির তারা খাওয়া এবার এইখানে বসছো তো। মাপছো? ও কেটে মাপবা তো। আচ্ছা, বড় একটা মাছ। তো আমি দেখি কি নিই। বটিতে আমার ধান নেই, বুঝলেন? তোমার বটি নেই দিলীপদা? মাছের তো রক্তই নেই গায়ে। এ বাবা, এরকম কেন দিলীপদা মাছ? হে বাবা, এরকম কেন মাছ জল হয়ে গেছে? এ বাবা, এ মাছ তো কেমন মাছ?
ভালো মাছ দিবি না, তোমাদের ওই জন্য খারাপ হয়ে যাবে এই কারণে। তুমি যা ভালো মাছ দিচ্ছ তো দেখেই বুঝতে পারতেছে লোকে। না না, ওরা পচা মাছ ওই জন্য। হ্যাঁ, তোমার কাছে তো সেই মাছ। এই মাছটা আমি কতটুকু হলো? এই মাছটা আমি দেবো। আগের দিন কত খোঁজা খুঁজেছি পাইনি, তাও কত তুমি আর কবে বসবা? আর কি কাগজগুলো কি পাইছো? একটাও কি পাইছো? একটা তোমার নাম্বার। জুমার নাম্বার ফোন কর। আমি কইছি বৌমা আমাকে নাম্বারটা দাও। না লাইলন কোথাতে ধরছে? এই তো। আরে ছোটকার মাছ কাছে তো পড়ে গেছে, মিথ্যে কথা। না না, কলসি কুপি কোথা দিয়ে কোপাইছে? এই ড্রেনের মধ্যে দিয়ে তেলাপিয়া উঠছে, অনেক উঠছে। হ্যাঁ, কত বড় কুহাইছে? এত বড়। কিটা কুহাইছে? ওই তো শান্ত। এই চলে আসলাম এখন রান্নাঘরে। রান্নাঘরে এসে এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর মাছ রেখেছিলাম এই যে। তো মাছটা না বেশি একটা ভালো নেই, মানে নরম নরম হয়ে গেছে মাছটা, এত বেলা দিনে মাছ রেখেছিলাম। আর এমনি এর কাছ থেকে মাছ রাখি না খুব একটা, মানে একটু পচা টাইপের মাছ বিক্রি করে। তোমাদের দাদাভাই এর থেকে মাছ কখনোই নিত না, এরকম একটা ব্যাপার। ওর নাম হয়ে গেছে পচা মাছ বিক্রি করে, সেই কারণে। তো যাই হোক, কী করব, কী রান্না করব। কাল 2-3 দিন ধরে ছেলেটা নিরামিষ খাচ্ছে, তো কালকে রাত্রে বলে দিয়েছে মা একাদশীর পারণ যখন হয়ে যাবে তুমি কালকে একটু মাছ রান্না করবে, আমাকে তাই বলছে। তো তো আর কী করব, ছেলেটা বলছে, তার জন্য করতে হবে, কিছু করার নেই। তো এই যে এখানে অনেকে একাদশীর পরের দিন মাছ খায় না যদিও, কিন্তু আমাদের সেরকমভাবে আমরা অতটা মানামানি করতে পারি না। যাই হোক, বাচ্চা কাচ্চা বাড়িতে অত মেনে পারা যায় না। তো এই যে মাছ রেখেছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি, মাছটা একটু ভাজা করব। তো ছেলেটা বাড়িতে নেই, পড়তে গেছে। তো আমি আবার যাব একটু বিরাটি, একটা খুব জরুরি দরকার পড়েছে, তার জন্য যাব বিরাটিতে আর কি। তো ভাবছি যে মাছটা কি এসে রান্না করব না আগে চলে যাব, সেটাই চিন্তা করছি। এই জলের মধ্যে আসলাম, আবার যেতে হবে, একটা জরুরি দরকার পড়েছে, তার জন্য আর কি। তো যাই হোক, তোমাদের সঙ্গে পরে কথা বলছি। ভাতটা অন্তত নামিয়ে নিই, তারপর দেখি কি করি। ভেবেছিলাম বিরাটিতে যাব, তো আমার ছেলে গেছে, আমার ছেলের একটা বন্ধু, দুজন মিলে বিরাটিতে গেছে। একটু দরকার ছিল, খুবই দরকার, সেই দরকারের জন্য পাঠিয়েছিলাম। আমি যে আসার পথে মানে কি বলবো, যে জিনিসটা নিয়ে আসবো, কাজ থেকে বাড়িতে আসার পথে জিনিসটা আনবো, আমি টাকা নিয়ে যাইনি, মেন সমস্যা ওটা হয়ে গেছিলো। তো ওই জন্য কি আনতে পারিনি। তো এখন এই ফোন করে দিলাম, ছেলে তো টিউশনি পড়তে গেছে, তো ওখান থেকে মানে যাবে আনতে আর কি সেই জিনিসটা। তোমাদের পরে বলছি সেই জিনিসটা কি। তো যাই হোক, যেতে হচ্ছে না আমাকে আর, ছেলে আমার কাজটা করে দিচ্ছে, ছেলের বন্ধু আর ছেলে আর ছেলের স্যার, তো এই 3 জন মিলে আর কি কাজটা আমার করে দিচ্ছে বলে আমাকে আর যেতে হলো না। আমি এখন যাব রান্নাঘরে রান্না করতে। মাছটা ভাজা বসিয়ে দিয়ে আসলাম, ছেলে আবার চলে আসবে, তাড়াতাড়ি রান্নাটা করে সারি। এই যে মাছ ভাজা বসিয়েছি, আর এখানে যে কিছুটা মাছ ভেজেছি। তো আমার মাছ যত ছোট মাছ হোক না কেন, মাছ কিন্তু আমার ভাজতে গেলে ভাঙে না। আর এই মাছগুলো দেখো কতটা নরম, ওই জন্য মাছ পুরো ভেঙে যাচ্ছে। এরকম মাছ নিলাম, মানে তো কি বলবো, 200 টাকা দিয়ে নিলাম এই মাছ কটা। তো আর কী করা যাবে, নিয়ে বসেছি, এখন ফেলে তো আর দেওয়া যাচ্ছে না। তো মাছগুলো ভাবছিলাম ফ্রিজে রেখে দেবো, কিন্তু রাখবো না, এই মাছগুলো সব ভাজা করে তারপর আমি ফ্রিজে রাখবো। কিছুটা এখন রান্না করব আর কিছুটা রেখে দেবো, একবারে তো সব খেতে পারবো না। যাই হোক, আস্তে আস্তে মাছগুলো ভাজা করি, দেখা যাক কী হয়। মাছ ভাঙলে খুব অস্বস্তি লাগে রান্না বান্না করতে গেলে। মাছ কটা এমন একটা বিচ্ছিরি মাছ, মানে মাছ ভাজতে ভাজতে এত লেট হয়ে যাচ্ছে রান্না করতে, তো কী বলবো। ছেলে চলে এসেছে বাড়িতে, এখনও আমার রান্না হয়ে পারিনি। এদিকে মাছ ভাজাটাও হচ্ছেই না, পুরো মাছ ভেঙে পুরো গুড়িয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। কি পচা মাছ রেখেছি আজকে ভগবান জানে। এই মাছটা ভাজা হলো, এখন এই যে
তোমার মশলাটা বসালাম আর কি, রান্না হচ্ছে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই কান্না করতে করতেই দিনটা শুরু হয়েছে। তো সারা দিন আজকে একভাবে চোখের জল কেন জানি না এসেই যাচ্ছে, এত আটকানোর চেষ্টা করছি, কিছুতেই পারছি না, সমানে জল চলে আসছে চোখ দিয়ে। অবশ্য জলটা আসার একটা কারণ নিশ্চয়ই আছে, তোমরা অবশ্যই জানতে পারবে, আমি তোমাদের সবটা বলবো। আগে রান্না বান্না সেরে নিই। ছেলেটার খুব খিদে পেয়ে গেছে, বাড়িতে এসেছে, বলছে মা খিদে পেয়েছে, তাড়াতাড়ি আমাকে খেতে দাও। তো এখনও রান্না হয়ে পারেনি, মাছটার জন্য মানে লেট হয়ে গেল রান্না করতে করতে, না এতক্ষণ রান্না হয়ে যেত। শুধু মাছের জোড়া ভাত করবো, আর কিচ্ছু রান্না করবো না। আজকে রান্না করার মন মানসিকতাও তেমন সত্যি কথা বলতে কি নেই, ওই খাওয়ার জন্য, পেটে দেওয়ার জন্য তো রান্না করতেই হবে। আরও ছেলে আছে, ছেলেটার জন্য করতে হবে রান্না আমাকে। এখানে এই যে আলু ভাজাটা করেছি, আর এখন এই যে মশলাটা একটু করছি। আজকে এই মাছ প্লেনভাবে রান্না করা যাবে না, এটা একটু মশলা না দিলে খাওয়াই যাবে না। মাছটা এত বাজে মাছ তো, সেই কারণে একটু পেঁয়াজ দিয়েছি, আর 2-1 কোয়া রসুন আর একটু আদা দিয়েছি, একটু টমেটো দিলাম, ব্যাস এইভাবেই রান্না করবো আজকে। রান্না করলাম শুধু মাছের ঝোল আর ভাত রান্না করেছি, আর কিচ্ছু রান্না করিনি। তো অর্ণব বসেছে খেতে, ওই যে অর্ণবের একটা বন্ধু বসেছে খেতে, মানে দুজনকেই খেতে দিলাম এখন। আর আমি এখন আর ভাত খাচ্ছি না, আমার কেমন খিদে পাচ্ছে না, ভালো লাগছে না, মনটার মধ্যে ভালো লাগছে না, শরীরটার মধ্যে ভালো লাগছে না। তো খুব খারাপ লাগছে আজকে মনটা, সকাল থেকেই তোমাদের কি বলবো। আমি ওদেরকে খেতে দিয়ে তারপর স্নান করতে গেছিলাম, এই স্নান করে আসলাম এখন। তো আজকে আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ এবং বিশেষ একটা দিন, তার সঙ্গে দুঃখেরও একটা দিন। তো তোমাদের সঙ্গে বলছি আর কি। আমি তো তখন বলেছিলাম যে আমার ছেলেকে আর ছেলের বন্ধুকে পাঠিয়েছিলাম একটু বিরাটিতে। তো পাঠিয়েছিলাম বলতে এই দেখো, এই যে মিষ্টি আনতে পাঠিয়েছিলাম, আর রজনীগন্ধার একটা মালা আনতে পাঠিয়েছিলাম। তো মিষ্টিটা আনা মাত্র আমার শাশুড়ি মা রাধা গোবিন্দকে ভোগ দিয়েছিল। আমি বললাম মাকে যে আজকে এই মিষ্টিগুলো দিয়ে একটু রাধা গোবিন্দকে ভোগ দাও। তো সেই প্রসাদটা আর কি রাধা গোবিন্দকে ভোগ দিয়েছিল, সেই প্রসাদটা এখন এই যে রেডি করব। তো এই যে রেডি করেছি প্লেটে। তোমাদের দাদাভাই এই মিষ্টি খেতে খুব পছন্দ করতো, এটা হচ্ছে রসগোল্লা। মানে বাড়িতে যদি কোনো অতিথি আসতো বেড়াতে, যদি কেউ আসতে রসগোল্লা নিয়ে আসলে ও খুব প্রাণ ভরে খেত আর কি, ওর এই রসগোল্লা খুব ভালো লাগে খেতে। তো এই যে রসগোল্লা নিয়ে আসছে তার। তো এই যে মণ্ডলবাবু, এখানে মিষ্টি দিয়েছি আর জল দিয়েছি, আর একটা রজনীগন্ধার একটা মালা নিয়ে আসছি। এই মালাটা মণ্ডল মশাইকে পরিয়ে দেব। আজকে আমাদের অ্যানিভার্সারি ডে, তো বিয়ের সময় মালা পরিয়েছিলাম রজনীগন্ধার মালা, আজকেও রজনীগন্ধার মালা ওকে পরিয়ে দেব। আমাদের তো বললাম যে আমার আজকে সকাল থেকে মনটা ভালো নেই, খুব খারাপ লাগছে। তো আজকে আমাদের অ্যানিভার্সারি ডে, আমাদের আজকে বিবাহবার্ষিকী। তো ঘুম থেকে উঠেই প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে ওর জন্য। আজকে এর আগের বিবাহবার্ষিকী তো আমার কাছে ছিল, কিন্তু এবার আর আমার পাশে নেই, তাই খুব কষ্ট পাচ্ছি আজকে সারাটা দিন ধরে। আগের বিবাহবার্ষিকীতে আমি যে গানটা পছন্দ করতাম, আমার প্রিয় গান, তো বিবাহবার্ষিকীর দিন সেই গানটা আমাকে উপহার দিয়েছিল, আমাকে গাইয়ে শুনিয়েছিল, কিন্তু এবার আর ওকে ছুতেও পারবো না।
আজ কাঁদতে কাঁদতে চোখ দুটো পুরো ব্যথা হয়ে গেছে আমার, এত ব্যথা হয়েছে না তোমাদের কি বলবো, তবুও কান্না আমি থামাতে পারছি না। প্রচণ্ড যন্ত্রণা করছে চোখ দুটো আমার, এত অভিশপ্ত চোখ, এত অভিশপ্ত চোখ তোমাদের কি বলবো। এই চোখ দিয়ে শুধু জল পড়ে, একটু আনন্দের কিছু নেই, শুধু জল পড়ে চোখ দিয়ে। এত অভিশপ্ত চোখ দুটো অন্ধ হলো ভালো হতো, শুধু চোখ দিয়ে জল পড়ে। ওর সঙ্গে একটু সংসার করতে পারলাম না, যে এত বছর ধরে ওর সঙ্গে শুধু যুদ্ধ করেই কাটানো হলো। ভাবলাম যে না, ওর রোগটা হয়তো ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে, মানুষের একদিনের না একদিন তো একটু সুখ হয়। আমাদের একটা দিন একটু সুখ হলো না, আমাদের একটা দিন একটু সুখ ভগবান লিখলো না কপালে, একটু সংসার ভালোভাবে আমরা করতে পারলাম না। 2008-এ আমাদের বিয়ে হয়েছে, 2011 সালে আমার ছেলে হলো। এই 3টে বছর ওর সঙ্গে থেকেছি ঠিকই, কিন্তু সংসারে বিভিন্ন রকম অশান্তি ঝামেলা অনেক কিছু হয়েছে। সেই 3টে বছরও কিন্তু আমি শান্তিতে ছিলাম না, একটা দিন একটু শান্তিতে ছিলাম না। তারপর ছেলেটা হলো, যাই হোক, ছেলেটা হওয়ার পর 1-2 বছর পরেই তোমাদের দাদাভাই এরকম কঠিন রোগ শুরু হয়ে গেল। এত বছর এই কঠিন রোগ টেনে টেনে লাস্টে কি হলো, আমার থেকে জীবনের মতন হারিয়ে গেল। একটা অভিশপ্ত সংসার ছিল আমাদের, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসতাম। ও যেমন আমাকে ভালোবাসতো, আমাকে ছাড়া কিছু বুঝতো না, আমিও কিন্তু ঠিক তেমনই। ওই বাবা মাকে কাঁদিয়ে কোনোদিন সুখী হওয়া যায় না, ঠিক তাই তো আমরা দুজন মানুষ দুজনকে ভালোবাসলে কি হবে। আমাদের সংসারটা ছিল খুব অভিশপ্ত একটা সংসার, খুব অভিশপ্ত। আমাদের কোনোদিন সুখের ছোঁয়া ছিল না। শ্বশুর বাড়িতে আছি ঠিকই, সেখানেও অনেক কষ্ট ছিল এক সময়, সব কথা তো সব কিছু বলা যায় না, কিন্তু কোনোদিন আমি সুখী হতে পারলাম না। মানুষটা আমার সত্যি পাশে ছিল সমস্ত বিপদে আপদে, ওর জন্য, মেন কথা আমি ওর জন্য একার যত কষ্ট ছিল আমি ওর মুখের দিকে তাকিয়ে এইভাবে পড়েছিলাম। এখানে আমি সারা জীবন ওর পাশে দুঃখ কষ্ট সমস্ত কিছু সহ্য করে ওর পাশে আমি থাকতে চেয়েছিলাম সমস্ত কিছু, কারণ আমি জানি ও আমাকে ছাড়া থাকতেই পারে না, আর আমি ওকে ছাড়া থাকতে পারি না। ওই জন্য আমাদের যত কষ্ট দুজন একসঙ্গে কাটানোর ইচ্ছা ছিল সারা জীবন, কিন্তু ভগবানও সহ্য করলো না, ভগবানও সহ্য করলো না। ভগবান এমন একটা রোগ দিয়ে দিল, রোগ দিয়ে পুরো ওকে শেষ করে দিল, আমার কাছ থেকে জীবনের মতন ওকে কেড়ে নিয়ে গেল। ভগবানও আমাদের মুখের দিকে তাকালো না। দুটো মানুষের সংসার করার খুব ইচ্ছা ছিল, কিন্তু এত অভিশপ্ত সংসার আমাদের, আমরা কোনোদিন সুখী হতে পারলাম না। এই মনে অনেক যন্ত্রণা আছে, আমি সবাইকে বলতে পারি না। অনেক অনেক যন্ত্রণা, সমস্ত কষ্ট, সমস্ত কষ্ট দুঃখ আমি একমাত্র ওর সঙ্গে শেয়ার করতাম, একমাত্র ওর সঙ্গে শেয়ার করতাম আমি। আজ এমন একটা পরিস্থিতি আমার জীবনে, যতই কষ্ট হোক আমারটা আমাকেই বুঝতে হয়, কারোর সঙ্গে আমি শেয়ার করতে পারি না, কারোর সঙ্গে আমি বলতে পারি না সমস্ত কষ্ট, আমি ওর সঙ্গে শেয়ার করতাম। আমার সমস্ত কিছু ও বুঝতো, সমস্ত কিছু আজকে ও নেই, আমার যে কত কষ্ট হয়, কত কষ্ট সেটা কাউকে বলে বোঝাতে পারবো না, যে কত কষ্ট হচ্ছে ওকে যারা থাকতে, খুব কষ্ট হচ্ছে খুব। ভগবান আমার দিকে একটু ফোঁটা তাকালো না, দিন রাত এত ঠাকুরের চরণে চোখের জল ফেললাম ওকে একটু সুস্থ করার জন্য, ঠাকুর আমার কিছুতেই ডাক শুনলো না। এটা খুব কষ্ট লাগে আমার, সবাই আমাদের জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছে, সুখী হব কি করে, সুখী হওয়ার কোনো কায়দাই ছিল না আমাদের।
সুখী হওয়ার কোনো কায়দা ছিল না। ভগবানের কাছে আর আমার কিচ্ছু বলতে ইচ্ছা করে না। যার জন্য মাথা ঘুরেছে দিনের পর দিন, সেই মানুষটিকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে না। আর ভগবানের কাছে আমার কিচ্ছু চাওয়ার নেই। ভগবানের যা ইচ্ছা আমাকে নিয়ে তাই করুক। আমার জীবনের প্রতি আর কোনো আশা ভরসা কিচ্ছু আমার জীবনে নেই। আমি আর কিচ্ছু পেতে চাই না। আজকে খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো। আমাকে ছাড়া আমার ভীষণ কষ্ট হচ্ছে। এই দিনটার কথা খুব মনে পড়ে আমার। সব শেষ হয়ে গেল আমার জীবনে, সব শেষ হয়ে গেছে সব।